সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করব, যেই মহান রব আমাদেরকে দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক করে, রোগ ব্যাধি থেকে মুক্ত করে, সুস্থতার নিয়ামত দান করে, কোরআনের এক মজলিস যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে এমন এক জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ পেশ করব, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন মহান সেই বার্তা তথা আল কোরআনকে দান করেছেন এবং তিনি সেই বার্তা কোরআনকে মানব জাতির কাছে পৌঁছে দিয়েছেন কথায় কাজে জীবনের সকল ক্ষেত্রে। মানব জাতিকে ভ্রষ্টতার নিকষ কালো অন্ধকার থেকে উদ্ধার করে শাশ্বত আলোকোজ্জ্বল পথ দেখিয়েছেন সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় সংক্ষিপ্ত, তাই আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য মনস্থ করেছি কোরআনে কারীমের 18তম পারার সূরাতুল মুমিনুন সম্পর্কে। এই সূরার আয়াত সংখ্যা 118টি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য সুসংবাদ এবং মুমিনদের কয়েকটি গুণের কথা বলা হয়েছে। তিনি বলেছেন এই গুণগুলো যেই বান্দার ভিতরে থাকবে তাকে মুমিন হিসেবে গণ্য করা হবে এবং তাকে জান্নাত দান করা হবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হতো তখন তার কয়েকটা অবস্থা তৈরি হতো। কখনো কখনো বিকট আওয়াজ শোনা যেত, আবার কখনো তিনি ঘেমে যেতেন, তার চেহারা মোবারক লাল হয়ে যেত, আবার কখনো কখনো মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ শোনা যেত। তা একবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ ধরনের অবস্থা দেখা যায়। তখন তিনি সাহাবায়ে কেরামকে বললেন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হচ্ছে, আমরা অপেক্ষা করতে থাকি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন বার্তা দিলেন, কোন হুকুম দিলেন, আমরা তা শুনে আমলে নিব ইনশাআল্লাহ। তার কিছুক্ষণ পরেই যখন অবস্থা পরিবর্তন হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আসলেন, আসমানের দিকে দুইটি হাত উঠালেন, আল্লাহর কাছে দোয়া করলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমার কাছে সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাজিল করেছেন এবং এর ভিতরে মুমিনদের কিছু গুণের কথা বলেছেন। এই গুণগুলো যেই বান্দা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে আমাদেরকে সেই গুণগুলোর কথা বলে দেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে তাহলে তোমরা সেই গুণগুলোর কথা শুনে রাখো। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা আমার কাছে এইমাত্র ওহী নাজিল করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা একমাত্র সফল কাম। এর মানে হলো মুমিনরা একমাত্র জান্নাতি, মুমিন ছাড়া অন্য কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনগণ বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করার পর জান্নাতের ভিতরে বৃক্ষরোপণ করে দিলেন, জান্নাতের ভিতরে নহর সৃষ্টি করে দিলেন, জান্নাতের ভিতরে ফলমূলের বৃক্ষ দিলেন। দেওয়ার পর জান্নাতকে বললে, জান্নাত তুমি এবার কথা বলো, তুমি তোমার মনের ভাব প্রকাশ করো। তখন জান্নাত দেখে আল্লাহরে বলে, ক্বাদ আফলাহাল মুমিনুন,
হে আল্লাহ, আপনি যে নিয়ামতগুলো এখানে দিয়েছেন, এই জান্নাতের ভিতরে সাজিয়েছেন, এই নিয়ামতগুলোর একমাত্র উপযুক্ত হলো মুমিনরা। জান্নাতের এই বক্তব্য শোনার পর ফেরেশতাগণ জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে ফেরেশতাগণ ঢুকে ডাক দিয়ে বললে, জান্নাত তুমি ধন্য, তুমি রাজা বাদশাদের জন্য। ফেরেশতারা বুঝায় দিলেন, এই জান্নাতে যারা আসবে তারা হলো মুমিন, আর মুমিনরা জান্নাতের ভিতরে রাজা বাদশাদের মতো থাকবে। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যখন আদন নামক জান্নাতটা সৃষ্টি করলেন, ওই জান্নাতের গাঁথনি দিলেন একটি ইট সোনার আর একটি ইট রূপার। ওই জান্নাত গাঁথনি শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জান্নাতকে ডেকে বললে, জান্নাত কদ আফলাহাল মুমিনুন, যে মুমিনরা হলো এমন সফল কাম, তোমার মতো এই মহামূল্যবান সম্পদ এই জান্নাত একমাত্র মুমিনদের জন্য। এরপরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়াতে ঈমান আনবে এবং নেক আমল করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হবে জান্নাতের বাসিন্দা, তাদেরকে দেওয়া হবে জান্নাত। হুম ফিহা খালিদুন, তারা সেই জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে, তাদেরকে কখনো সেই জান্নাত থেকে বের করা হবে না। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, যারা ঈমান আনবে নেক আমল করবে তাদেরকে আল্লাহ মুমিন হিসেবে গণ্য করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত নির্মাণ করেছেন, সেই জান্নাত তাদেরকে দান করবেন। এটা তো মুমিনদের জন্য সুসংবাদ। কিন্তু মুমিনদের গুণ কি হবে? সূরাতুল মুমিনের 2য় আয়াত থেকে মুমিনদের গুণাবলী আল্লাহ বলা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের 2য় আয়াতে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, মুমিনদের প্রথম গুণ হলো তারা নামাজের মাধ্যমে বিনয়ী হবে। তারা নামাজ আদায় করবে নম্রতার সাথে, তাদের ভিতরে নম্রতা থাকবে। তারা নামাজ আদায় করবে আল্লাহর সামনে মাথাটা নত করে। কিন্তু দেখার বিষয় হলো, আল্লাহ বলে নামাজ আদায় করলে মানুষ নম্র হয়, কিন্তু আমরা দেখি নামাজ আদায় করলে মানুষ আরো অহংকারী হয়। কতক্ষণ ঠিক কিনা? তার মানে হলো, আল্লাহ যেইভাবে আমাদেরকে নামাজ পড়তে বলতেছেন, আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু সেইভাবে নামাজ আদায় করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন চায় আমরা এমন ভাবে ইবাদত করি যে ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। ওই ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হলে সেই ইবাদত আল্লাহ কখনো গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে বলেন, ওগো নবী, আপনি আপনার উম্মতকে জানায় দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আপনি জানায় দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, দুনিয়ার সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
দুনিয়াতে বান্দা যা কিছু করবে, যত ইবাদত করবে, সব কিছু হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ ছাড়া যদি লোক দেখানো কোনো ইবাদত করা হয়, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা হয়, আল্লাহ সেই ইবাদত কখনোই গ্রহণ করবে না। সেই ইবাদত আমাদের জন্য কোনো ফায়দা দেবে না। এই জন্য তো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন বিচার কার্য যখন শুরু হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর বান্দাকে ডেকে নেবেন। এক শ্রেণীর বান্দা থাকবে শহীদ, যাদের গলা থেকে রক্তগুলো টকবক টকবক করে পড়তে থাকবে। দুই নাম্বার থাকবে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে কোটি কোটি টাকা ধন সম্পদ দান করেছেন। তিন নাম্বার থাকবে এমন শ্রেণীর লোক যাদেরকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ইলম দিয়েছেন, যারা দুনিয়াতে কোরআনের ইলম পেয়েছেন, যারা দুনিয়াতে কোরআনের ইলম অর্জন করেছেন। এই তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নেবেন। প্রথম পর্যায়ে শহীদকে বলবে, ও শহীদ, তোমার গলা থেকে রক্ত পড়তেছে, এখন তুমি বলো, দুনিয়াতে তো তুমি জিহাদ করে শহীদ হয়েছো, তোমার এখন চাওয়া কি? শহীদ বলবে, আল্লাহ, আমি তো দুনিয়াতে থেকে আপনার দ্বীনের জন্য শহীদ হয়েছি, আমি তো আপনার জন্য লড়াই করেছি, আপনার দ্বীনটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, এখন আপনি আমাকে মাফ করে আমাকে জান্নাতের ফয়সালা দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না, তুমি শহীদ হয়েছো, তুমি যুদ্ধে গিয়েছো, তুমি যা কিছু করেছো, তুমি দুনিয়াতে মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমাকে বীর বলবে, মানুষ শহীদের খাতায় তোমার নাম লিখবে, এই জন্য গিয়েছো, যেটা দুনিয়ায় পেয়েছো। এখন আখিরাতের জমিনে তোমার জন্য একমাত্র ফয়সালা হলো জাহান্নাম, জান্নাতে যাওয়ার সৌভাগ্য তোমার হলো না। দুই নাম্বার ব্যক্তিকে ডাকবেন, যে দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মানুষকে দান করেছেন, মানুষকে খাবার দিয়েছেন, মানুষকে পোশাক দিয়েছেন, মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবে, বান্দা, তুমি দুনিয়াতে কোটি কোটি সম্পত্তি পেয়েছো, কোটি কোটি টাকার মালিক হয়েছো, তুমি কিভাবে সেই সম্পদ ব্যয় করেছো? তুমি এবার তার হিসাব দাও। বান্দা বলবে, আল্লাহ, আমি তো আপনাকে খুশি করার জন্য গরিবদেরকে খাবার দিয়েছি, গরিবদেরকে আহার দিয়েছি, যার খাবার ছিল না তাকে খাবার দিয়েছি। এখন এর বিনিময়ে আপনি আমাকে এই কঠিন মুসিবতের সময় আপনি আমাকে মাফ করে জান্নাতের ফয়সালা দিয়ে দেন। আল্লাহ বলবে, না বান্দা, না, তুমি দুনিয়াতে মানুষকে দান করেছো, তুমি দুনিয়াতে মানুষকে টাকা পয়সা দিয়েছো, মানুষকে খাবার দিয়েছো, যাতে করে মানুষ তোমাকে দানশীল বলে, দানবীর বলে, দাতা বলে, সেটা দুনিয়ার মানুষ তোমাকে বলেছে। আখিরাতের জমিনে এখন তুমি আমার থেকে এর কোনো প্রতিদান পাবে না, এখন তোমার একমাত্র প্রতিদান হলো জাহান্নাম। তিন নম্বর ব্যক্তি হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইলম দিয়েছেন, যাকে কোরআনের ইলম দিয়েছেন, হাদিসের ইলম দিয়েছেন, ফিকহের জ্ঞান দিয়েছেন। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে আমি কোরআনের ইলম দিয়েছি, তুমি সেই ইলমকে কিভাবে ব্যয় করেছো? বান্দা বলবে, আল্লাহ, আমি তো দ্বীনের কাজে ব্যয় করেছি, লক্ষ লক্ষ মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছি, মাহফিল করেছি, কোরআন শিক্ষা দিয়েছি, দ্বীনের কাজ করেছি। আল্লাহ, সেই উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলবে, তুমি কাজ করেছো, কিন্তু তুমি আমি আল্লাহর জন্য কাজ করো নাই, যাতে মানুষ তোমাকে বড় মুফতি বলে, বড় বক্তা বলে, মানুষ তোমাকে বড় শাইখুল হাদিস বলে, এই জন্য তুমি কাজ করেছো। দুনিয়ার জমিনে মানুষ তোমার প্রশংসা করেছে, তোমার প্রতিদান দেওয়া হয়ে গেছে। এখন আমি আল্লাহর কাছে তোমার জন্য দেওয়ার মতো কোনো প্রতিদান নাই, একটাই প্রতিদান হলো, সেটা হলো জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ইবাদত চায় যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা হয়। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কোনো ইবাদত করলে, মানুষ দেখানো কোনো ইবাদত করলে, সেই ইবাদতের মাধ্যমে আপনি কোনো ফায়দা কখনো উপার্জন করতে পারবেন না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও বান্দা, তোমরা নামাজের মাধ্যমে বিনয়ী হও। ও বান্দা, তোমরা নামাজের মাধ্যমে বিনয়ী হও। এরপর আল্লাহ বলেন, মুমিনদের 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আল্লাহ বলে মুমিনদের 2 নম্বর গুণ হলো মুমিনরা কোনো অনর্থক কাজ করবে না, মুমিনরা কোনো পাপের কাজ করবে না, মুমিনদের মাধ্যমে কোনো অপরাধ সংগঠিত হবে না। যারা মুমিন হবে তারা অন্যায়কে ভয় পাবে, তারা অবিচারকে ভয় পাবে, তারা সব সময় ন্যায়ের পক্ষে থাকবে, ন্যায়ের ব্যতীত কোনো কাজ তারা করবে না। এখন দেখার বিষয় হলো, আমরা যারা মুমিন দাবি করি, আল্লাহর দেওয়া বিধানগুলো পালন করি বলে প্রকাশ করি, আমরা কি আসলে আল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন এই আয়াতের মাকসাদে পড়ছি কিনা? আমরা কি আল্লাহর দেওয়া সেই বিধানকে মানি কিনা? আমরা কি সত্য প্রচার করি কিনা? আমরা কি সত্য পালন করি কিনা? আমরা গুনাহের সাথে সম্পর্কিত কিনা? আমাদের মধ্যে গুনাহের কোনো কাজ হয় কিনা? যদি গুনাহের কোনো কাজ হয় তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে ঈমানের কমতি আছে, আমাদের ঈমানের ভিতরে খতরা আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের 3 নাম্বার গুণ হলো যাকাত আদায় করা। যাকাত আদায়ের ক্ষেত্রে তাদেরকে সক্রিয় থাকতে হবে। মানুষের দেহে যদি অপবিত্র লাগে, সেই দেহ পবিত্র করার জন্য আমাদেরকে ওযু গোসল করতে হয়। আত্মার পবিত্রতার জন্য নেক আমল করতে হয়। আর ধন সম্পদের পবিত্রতার জন্য আমাদেরকে যাকাত আদায় করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুমিন দাবি করবে তাদের একটা গুণ থাকবে, তারা যাকাত আদায় করবে। যারা দুনিয়াতে সম্পদ উপার্জন করে কিন্তু যাকাত দেয় না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভয়ঙ্কর আযাবের কথা বলেছেন। সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা দুনিয়াতে সম্পদ উপার্জন করে এবং জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাদেরকে বলে, তাদেরকে জানায় দাও, তাদেরকে ভয়ঙ্কর আযাবের সুসংবাদ দেয়া দাও। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ভয়ঙ্কর আযাবের সুসংবাদ দেয়া দাও। আল্লাহ বললেন আযাব, আবার বলে সুসংবাদ। এর মানে কি? আল্লাহ তাআলা ওই পাপীদের যে শাস্তি দিবেন সেটাকে কটাক্ষ করে, টিটকারি করে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ বলেছেন। তাদের আযাব কেমন হবে? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুকে যেই সম্পদগুলো সে উপার্জন করেছে, ওই সম্পদগুলোকে জাহান্নামের ভিতরে তাপ দেওয়া হবে। এরপর ওই আগুনযুক্ত তাপযুক্ত সম্পদগুলোকে ওই জাহান্নামী ব্যক্তির কপালে, 2 পার্শ্বে এবং পিঠের মধ্যে সেক দেওয়া হবে এবং বলা হবে, এই হলো তোমার সেই সম্পদ, যেই সম্পদ তুমি দুনিয়াতে উপার্জন করেছো কিন্তু এর যাকাত আদায় করো নাই, সম্পদ উপার্জন করেছো কিন্তু সম্পদ পবিত্রতা করো নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাকে বলেছেন, তুমি তাদের সাথে ততক্ষণ লড়াই করবে যতক্ষণ তারা এক আল্লাহর কথা স্বীকার না করবে, সালাত আদায় না করবে, যাকাত আদায় না করবে। যখন তারা এই 3 জিনিস আদায় করবে, তখন তাদেরকে তোমার মাল সম্পদ দিয়ে তুমি তাদেরকে সহযোগিতা করবা এবং তাদের জান মালের হেফাজতের দায়িত্ব তুমি নিয়ে নিবা। আর যতক্ষণ পর্যন্ত তারা এই কথার সাক্ষ্য না দিবে,
যাকাত আদায়ের ক্ষেত্রে সক্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত তুমি তাদের সাথে লড়াই করে যাওয়া। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের দিন এমন এক জান্নাত প্রকাশ করা হবে যে জান্নাতের ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহির থেকে ভিতরে দেখা যাবে, এর ভিতরে সুন্দর সুন্দর নেয়ামত থাকবে। আর ওই জান্নাতে ওই সমস্ত লোক যাবে যারা দুনিয়াতে থাকা অবস্থায় যাকাত আদায় করত, গরিব দুঃখীদেরকে, ক্ষুধার্তদেরকে খাবার দিত। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইলেন যাকাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা যদি কোনো মুসলমানের মধ্যে না থাকে তাহলে ওই মুসলমান পরিপূর্ণ ঈমানদার দাবি করতে কখনোই পারবে না। সে যদি দাবি করেও তাহলে তার দাবিটা সত্য হবে না, তার দাবিটা হবে মিথ্যা। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন হবে তাদের আরেকটা গুণ হবে তারা লজ্জা স্থানের হেফাজত করবে। তাদের আরেকটা গুণ হবে তারা লজ্জা স্থানের হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তারা তাদের স্ত্রী ব্যতীত অন্য কোথাও তাদের কামভাব প্রকাশ করবে না। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যদি তারা এই কাজ করে তাহলে তারা হবে সীমা লঙ্ঘনকারী আর তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় কোনো বান্দা যদি, কোনো মুমিন যদি তিনটা জিনিসের হেফাজত করে আমার কাছে আসে তাহলে আমি আল্লাহর রাসূল তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। এক নাম্বার হলো জিহ্বা, যদি কেউ জিহ্বার হেফাজত করতে পারে। দুই নাম্বার হলো লজ্জা স্থান, তিন নাম্বার হলো চক্ষু। এই তিনটা জিনিসের হেফাজত করে, এই তিনটা জিনিসকে সঠিকভাবে ব্যবহার করে কেউ যদি কিয়ামতের দিন দাঁড়ায় আল্লাহর রাসূল তার পক্ষে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 ধরনের ব্যক্তির দিকে তাকাবে না এবং তাদেরকে মাফ করবে না, তাদেরকে অন্যান্য মুমিনদের সাথে একত্রিত করবে না। তার মধ্যে এক নাম্বার হলো যারা দুনিয়াতে থাকে হস্তমৈথুন করে। দুই নাম্বার হলো পুংমৈথুন করে, মানে সমকামিতার সাথে লিপ্ত হয়। তিন নাম্বার হলো যার সাথে সমকামিতা করা হয়। চার নাম্বার হলো যারা মদ পান করে। পাঁচ নাম্বার হলো যারা পিতামাতাকে প্রহার করে, পিতামাতার উপর আঘাত করে। ছয় নাম্বার হলো যারা প্রতিবেশীকে কষ্ট দেয়। সাত নাম্বার হলো যারা প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করে। এই 7 ধরনের ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবে না এবং তাদেরকে মাফ করবে না এবং তাদেরকে অন্যান্য মুমিন বান্দাদের সাথে একত্রিত করবে না।